গুড মর্নিং। কেমন আছো সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখো, এখন তো সকাল পুরো বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে, আর আমি চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে। দেখেছো ফুলটা কত সুন্দর হয়েছে, আজ অপরাজিতাও হয়েছে প্রচুর, আর এটা কত বড় হয়েছে দেখো। তো চলো, যাই হোক ফুল তোলা হয়ে গেছে, আর নিচে রান্না বসিয়ে এসেছি, চলো তাড়াতাড়ি যাই। তো এখন এই 6টার মতো প্রায় বাজে। তো আজ তো স্যাটারডে মানেই তো জানো আমাদের ভেজ, তো ওই জন্য একটু আলু পোস্ত করছি, আর ডালটা সিদ্ধ করেই রেখে দিয়েছি। আলু পোস্তটা নাবিয়ে ডালটা সাঁতলে নেবো। সকালের এই রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে না, মনের মধ্যে একটা কীরকম যেন চলে। তো এই করতে করতে এরকম 3 বছর কেটেই গেল, তবু একটা ভয় লাগে ঠিক টাইমে দিতে পারবো তো, মানে এই টেনশান সবসময় যেন কাজ করে। চলো, এখন পোস্তটা নাবিয়ে নিয়েছি, এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো। আর আজকে টিফিনে দেবো ছোলার ডাল, মানে ছোলার ডালটা আবার ছেলেটা একটু আলু দিলেই ছোলার ডালটা বেশি পছন্দ করে, তো একটু আলু দিয়ে ছোলার ডাল করে দেবো, আর পরোটা বানিয়ে দেবো। তো যতক্ষণ না ভাতের ঝামেলাটা মিটছে, ততক্ষণ আমি আবার টিফিনেরটা ব্যবস্থা করি না, কারণ ওকে ভাতটা তো আগে দিতে হবে। তো ওই জন্য আগে ভাতের এগুলো রেডি করে তারপরে আমি টিফিনটা ব্যবস্থা করব। তো চলো, ডালটা প্রায় হয়েই গেছে, একটু ফুটে গেলে বাস। এখন এই পরোটাগুলো করে নেবো। আর টিফিনে কি দেবো এইটা ভাবতে ভাবতেই কতটা টাইম চলে যায়। তো রাত থেকে ভেবে রাখি বলে তবু একটু মুশকিল আসান হয়। তবু কি জানো, কালকে তো ভুলেই গেছি ছোলার ডালটা বার করে রাখতে। আর বাইরে যে বার করে রেখে আজ একটু ভিজিয়ে রাখবো, সেটা একটু মাথায়তেই নেই, ভুলেই গেছি। ছোলার ডালটা আর ভিজিয়ে রাখা হয়নি। ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি একটু হয়েও যায়। তো যাই হোক, মোটামুটি হয়েই গেছে, অসুবিধা হয়নি। তো হয়েই গেছে আমার মোটামুটি। এবার এই ছোলার ডালটা বসিয়ে আমি ওকে খেতে দেবো। তো ছোলার ডালটা ততক্ষণ হতে হতে আমার ওকে খাওয়ানোটাও হয়ে যাবে। আর কি বলো তো, একবারে এটার কাছে তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো এটা সাদলাতে দিয়ে আমি ওকে খাইয়ে দেবো। আর ওকে তো খাইয়ে দিতেই হয়, তোমরা জানোই তো, হাতে করে তো ওর সেরকম করে খেতে পারে না, এই স্কুল যাওয়ার টাইমটা আমাকে খাইয়ে দিতে হয়। আর আমারও এটা ভালোই লাগে, খারাপ লাগে না। যখন আমি ভয়েসটা দিচ্ছি, পিছন দিকে ট্রেনের হর্ন দিচ্ছে, তো এইটা তোমরা একটু অসুবিধা হলে এটা একটু ইগনোর করে যেও। আমার কিন্তু খুব ভালো লাগে জানো, এই ঘরে বসে বসে যখন এই ট্রেনের আওয়াজগুলো পাই না, খুব ভালো লাগে। আর যেন মনে হয় মনটা যে কীরকম একটা কোথাও যেন চলে যাই, ছুটে ট্রেনটা উঠে পড়ি। বিশেষ করে যাওয়া বলতে তো বিশেষ করে বাড়িটার দিকেই মনটা ছুঁছুঁ করে। তো চলো, ছেলেটাকে এবার খাইয়ে দিই। এই যে 6:45 মতো বাজে, প্রায় আমার একটু দেরিই হয়ে গেছে। তো এই যে ভাতটা ঠান্ডা করে নিয়েছি। আর দেখো, ছেলের গাড়ি এই তো দাঁড়িয়ে আছে স্কুল যাওয়ার। আর তো বৃষ্টিতে ভিজে ভিজেই ছেলেটা যাচ্ছে। ছেলেকে দিয়ে এসে স্নান, পুজো টুজো সমস্ত কিছু সেরে চা নিয়ে বসেছিলাম। বসে দণ্ডপাঠের সঙ্গে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে। তো বাইরে তো বৃষ্টি পুরো চলছেই, একই জিনিস পুরো, জানি না কবে থেকে মুক্তি পাবো, একইভাবে হয়ে যাচ্ছে, কি আর করবো। তো চলো, এখন আজকে আর আমার ভালো লাগছে না জানো, মনে হচ্ছে যেন কীরকম একটা যেন হচ্ছে। দণ্ডপাঠ মুখে তাই বলছিলাম, আমি আজকে আমার মনে হচ্ছে যেন ডাক ছেড়ে কাঁদি। সংসারে একে তো এই বৃষ্টি চলছে, সংসারে এই কাজকর্ম এখনো পর্যন্ত কিছুটা সারা হয়েছে, কিছুটা বাকি পড়ে আছে। সব থেকে বিরক্তিকর কাজ যেটা, আজকে 12টার সময় আমাকে স্কুলে যেতে হবে। তো এই জন্যেই আর ভালো লাগছে না। 12টা স্কুলে যাব, আবার তোমার 4:30টায় আবার টিউশন আছে, টিউশনে নিয়ে যাব। এইসব যখনই ভাবছি না, বিরক্তি লাগছে। তাই সত্যি বাইরে থাকা, যে হাজব্যান্ড ছাড়া ছেলে নিয়ে বাইরে থাকা যে কতটা টাফ, তো এখন প্রতি পদে বুঝতে পারছি। তো খুব বিরক্তি বলো, কষ্ট বলো, আজকে যেন কীরকম একটা হচ্ছে। কেউ একটা যদি থাকতো তো এতটা টেনশন লাগতো না। চলো, কি আর করবো, কাজ তো করতেই হবে বলো। তো আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেই কারণের জন্যই আরও ভিডিওটা এখন অন করলাম। এই যে বসে পড়েছি ঝুলি নিয়ে। সেই দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমার কিছু হাতের কাজ আমি করেছিলাম। তো সেই দেখে একজন
কমেন্ট করেছিল, সুইডেনের একজন, মানে অরিজিতা লাইফস্টাইল। তো ও নিয়মিত আমাকে কমেন্ট করতেই থাকে। তো সেদিন ওর কমেন্ট করেছিল যে দিদি এগুলো আবার তো করতে পারো। তো ওর কথাটা শুনে সত্যিই সেদিন মনে হলো যে সত্যি এগুলো তো করাই যায়, এখনও পর্যন্ত তো পড়েই আছে কত। তো ওর কথা ভেবেই আজকে আবার আমি সেই ঝাঁপি খুলে বসলাম। এই দেখো, এই ম্যাক্রেমের ধাগা আর এই হচ্ছে গুটি। আর এই যে স্টিকগুলো যে পুরো থেকে একটু কেমন কেমন হয়ে গেছে। তো এই যে দোল্লা টোল্লা বানানোর জন্য আমি একটা দোল্লা বানিয়েও ছিলাম, কিন্তু দোল্লাটা ছিঁড়ে গেছে। তো এইগুলো দেখো, এই যেরকম করে কেটে রেখেছি, আবার পরের সময় হলে এগুলো করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। যে দুটো কালার দিয়ে ঝোলাটা বানাবো, তো দুটো কালারই ওই জন্য কেটে রেখে দিলাম। এখন বৃষ্টিটা যদি একটু থামতো, দেখো জানলা খোলাই যাচ্ছে না, এত বৃষ্টি। আমি একটুখানি এখন এই 12টায় বেরোবো, তাই এত বিরক্ত হচ্ছি বলো। তাই ভাবছি এই বৃষ্টিতে যাদের বেরোতেই হচ্ছে, যাদের ডেলি প্যাসেঞ্জারি করতেই হচ্ছে, তাদের কীরকম কষ্ট, তাই না? তো আমি একটু বেরোবো, তাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। জানালা খোলাই যাচ্ছে না, একদম বন্ধ হয়ে যাবে পুরো ঘর, মানে এত বন্ধ করে রাখতে হয়েছে। জানালা খুললেই পুরো একদম ভেসে যাচ্ছে ঘরদর। এমনিতে তো পুরো দেয়াল পুরো জল গড়াচ্ছে দেয়াল দিয়ে। চলো আর বসে বসে টাইম নষ্ট করে লাভ নেই, 11টা 10-এর মতো বাজে। তো রেডি হতে হবে এবার। গলুকে আগে খেতে দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। চলো রেডি হয়ে নিয়েছি, এখন এই যে 11:15 মতো বাজে। আর তো যেতে তো হবেই, কিছু করার নেই। তবে একটু মনের দিক থেকে শান্তি, ক্যাম্পে আরও 2-3 জনকে ফোন করে ব্যবস্থা করেছি, সবাই একসাথেই যাব। তো ওই জন্য আরও মনটা একটু ঠিকঠাক হলো। একা একা যেতে না বিরক্ত লাগে, জানো তো। তো যাই হোক, দুজনের ব্যবস্থা করে নিয়েছি। বৃষ্টিটা একটু থামলে ঠিক হতো, কিন্তু মুষলধারে তো বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে, তো রোজ রুটিন। চলো এই নিয়েই বেরোতে হবে, চলো যা যাক। তো স্কুলের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। স্কুলেও তো একদম পুরো জলে জলময় হয়ে আছে চারপাশ। তো যে কাজে এসেছিলাম সব কাজ ঠিক মতো হয়ে গেছে। চলো এবার বাড়ি ফিরি। ঘড়ির কাটায় যে 2টোর মতো প্রায় বাজে, এই মাত্র এসে পৌঁছালাম। তো ছেলেও আসার টাইম হয়ে গেল, সেটা একটু কমেছে, পুরো গোটা ভিজে গেলাম। তো ছেলেও আসার টাইম হয়ে গেছে, ছেলেও এবার চলে আসবে। আবার একটু পরেই আবার বেরোনা, আবার টিউশন নিয়ে যেতে হবে। বোরিং লাইফ। চলো এবার চেঞ্জ করতে আবার ছেলেও চলে আসবে। চলো আবার স্টার্ট ডিউটি। তো ওই যে মাঝে দেরি হয়ে গেছে একটু, 5:45 মতো প্রায় বাজতে যায়। তো আবার রেডি হয়ে নিয়েছি, টিউশনে যাবো ছেলেকে নিয়ে। চলে এসেছি এখন বাড়ি। তো বাড়ি এসে এখন এই সন্ধ্যা একটু দেখিয়ে নিই, দিয়ে এবার একটু চা নিয়ে বসেও তো শান্তি নেই, আবার রাতের খাবারেরও ব্যবস্থা করতে হবে। তো আগে সন্ধ্যেটা দিই, তারপরে একটু চাটা নিয়ে মাইন্ডটা ফ্রেশ করে তারপর আবার রাতের চিন্তা। আজকে রাতের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আজকে সারা দিন যা গেছে, মানে আজকে হ্যাট্রিক দিয়ে গেছে আজকে একটা আমার জন্যে। মানে কী যে অবস্থা হয়েছে, মানে সকালবেলা তো মনে হচ্ছিলো যেন বসে বসে কাঁদি, এত কষ্ট হচ্ছিলো আজকে। মানে কীরকম একটা যেন গেল আজকে দিনটা, সারা দিন ছোটা দৌড়া স্কুলে যাওয়া, টিউশন যাওয়া, আর তার উপরে তো বৃষ্টি আছেই। এই মানে বৃষ্টিটার জন্য না আরও বিরক্ত লাগছে। মানে ভাবছিলাম যে কী করব, কোনটা কখন ম্যানেজ করব। তো যাক, দিনের শেষে সমস্ত কিছু কাজ কমপ্লিট। আর আজকে শরীরটা আর সাথও দিচ্ছে না, ভালোও লাগছে না, সারা দিন একটু রেস্ট নেই। তো ঘোড়া দৌড় হয়েছে সারা দিনটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।